গতকাল রাত্রিরে হঠাৎই ঝড়, তার সঙ্গে হচ্ছে বৃষ্টি। আর সকাল থেকে ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তাই ভাবলাম ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানাই। অন্যরকম কিছুই না, বানাবো একটু ম্যাগি আর কি। আর ভাইও ছিল, ওই জন্য একটু ইচ্ছাও করলো যে ভালো করে একটু বেশি করে ম্যাগি বানাই। তো ম্যাগির এখানে সমস্ত প্রিপারেশন রেডি করে নিয়েছি। এখানে ম্যাগি রেখে দিয়েছি, বাদামও ভাজা চলছে, আর এদিকে গরম জলও দিয়ে দিয়েছি। তো চলো ম্যাগিটা বানাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি একদম ভালো আছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। গরমের ম্যাগি বানানো আর শীতের ম্যাগি বানানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। প্রচুর ভেজিটেবলস থাকে, যদিও এখন ওই শীতের সমস্ত ভেজিটেবলসই পাওয়া যায়, কিন্তু সেই স্বাদটা ঠিক পাওয়া যায় না। তো এই তো আমার এখানে ম্যাগি পুরো রেডি। আর আজকে একটু সোমাকে আসতে বলেছিলাম। আসলে ব্যাপারটা হয়েছিল কি, দিদি থাকাকালীন একবার সোমাকে ডাকার ইচ্ছা ছিল। তো দিদি তো এমার্জেন্সি পারপাসে চলে যেতে হয়, ও তো থাকতে পারলো না। ভোটের দিনই ওকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল। ওই জন্য আজকে সোমা চলে এসেছে। সোমার কাছ থেকে কিছু জিনিস আমার নেওয়ার আছে। আসলে ওর কাছে জিনিসগুলো এতটাই নতুনত্ব থাকে না, ওই জন্য মানে যবেই আসে কিছু নেব না ভাবলেও অনেক কিছু নেওয়া হয়ে যায়। আজকেও একটা বেডশিট নিয়েছি, তারপরে মায়ের কিছু শাড়ি নিয়েছি। তো সেগুলো হয়তো এই ভ্লগে তোমাদেরকে দেখাতে পারবো না, তবে চেষ্টা করবো নেক্সট ভ্লগে দেখিয়ে দেওয়ার। আর সোমা আমাদের বাড়িতে যেহেতু প্রথম এলো, ওই জন্য জুনুর রিয়াকশান তো দেখবার মতো। সোমা একটা কথা বলতে পারছিল না, ও একটা কথা বলে জুনু তার 50টা রিপ্লাই দিচ্ছিল। তো যাই হোক, সোমা চলে গেল। আর আমার এখন মুডের অবস্থা থেকে বুঝতেই পারছো, মুডটা প্রচণ্ড খারাপ ছিল এই মুহূর্তে। তার কারণ হচ্ছে সকাল থেকে আমার আজকে কোনো কাজ হয়নি, না বলতে কোনো কাজই হয়নি। ইভেন আমার ওপর ঘরে বাসি বিছানা পর্যন্ত আজকে তুলতে পারিনি। তার একটাই কারণ, সকালবেলায় বাবা বেরিয়ে গেল বাবার একটা বন্ধুর বাড়িতে। তো বললো জাস্ট আমি আধ ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। সে আধ ঘন্টাটা হলো, মানে শেষ হলো 12:30টার সময়। মোটামুটি ওই 8:30টায় বেরিয়েছিল, 12:30টার সময় বাবা ঢুকলো, যার জন্য আমার কোনো কাজ হয়নি, দোকানই দেখতে হচ্ছিল। আর মা তো ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত ছিল। আর ভাই থাকার জন্য ওপর ঘরে ভাই দেরি করে ঘুম থেকে উঠেছে, যার জন্য ময়না দিয়েও ঘরটা ঝাড় দিতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো স্নান ধান সেরে এখন এলাম ওপরে জামা কাপড় মেলার জন্য, কারণ ওই ওয়েদারটা এখন তো একটু মানে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, রোদটাও সেভাবে পাচ্ছে না। নিচে কদিন ধরে জামা কাপড় ঠিক শুকোচ্ছিল না, ওই জন্য ছাদেই চলে এলাম মেলার জন্য। দুপুরে মা আজকে বানিয়েছিল ইলিশ মাছের ঝোল সর্ষে পোস্ত দিয়ে, আর তার সঙ্গে বানিয়েছিল চিংড়ি মাছের আলু পটল দিয়ে একটা তরকারি, আর ছিল লাউয়ের তরকারি। তো ভাই যেহেতু ছিল ওই জন্যই চিংড়ি মাছ হয়েছে। তো এখানে আমার খাবার বাড়া হয়ে গেছে, বাবা মাও বসে গেছে, ভাই স্নান করে আসবে তারপরে খাবো। আর এই যে খেয়ে দিয়ে চলে এলাম ওপরে। দেখো ওপরের নিচে যে মানে ভাই শুয়েছিল তার বিছানাটাও অ্যাজ ইট ইজ আছে, আমার বিছানাটাও কিচ্ছু গোছানো হয়নি। তবে আমি এক্ষুনি পারবো না, 10-15 মিনিট রেস্ট নেওয়ার পরে তারপরে ওপর ঘরটা পরিষ্কার করতে বসবো। আমি সমস্ত কিছুই রেডি করে নিয়ে এসেছি, মানে বারণ টারণ সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে এসেছি, কিন্তু এই খেয়ে দেই না কাজ করা যায় না, ওই জন্য একটু রেস্ট নেবো, তারপরে ঘর দূরে হাত দেবো। যাক, মোটামুটি গোছানো হলো, মানে ওই হাত গোছ করার মতো, ডিপ ক্লিন করতে পারিনি, তবে যতটুকুনি সম্ভব করার চেষ্টা করলাম। আর যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, ঘরটা একটু কাদা কাদা মতো হয়েছিল, ওই জন্য একটু ধুয়েও দিলাম ঘরটা। আর জানো তো, আমি যে মাটির জগটা নিয়েছিলাম তার মাথাটা না হাত থেকে পড়ে গিয়ে একটু চটে গিয়েছিল, আর সেই জায়গাটা বাবা সিমেন্ট দিয়ে এত সুন্দর করে ঠিক করে দিয়েছে। এবার বললো যে ওই যে মাটির যে কালারটা পাওয়া যায় সেটা স্প্রে করে দিলেই ঠিক হয়ে যাবে। ভাইয়েরও ছুটি শেষ, ভাই এবার ফিরে যাচ্ছে। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু সত্যি কথা, ওর পড়াশোনার জন্য আর থাকতে পারলো না, এই যে বেরিয়ে যাচ্ছে। এরপরে বলো আর ভালো লাগে ব্লগ টক করতে? আর কোনো ব্লগ করিনি, ও বেরিয়েও গেল, মনটা প্রচণ্ড খারাপ হয়েছিল, কিন্তু ওই কি করব, কিছু তো করার নেই। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।